বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে জেনে গেছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি পর্ব চলছে, অর্থাৎ আগামী 1 সেপ্টেম্বর আমাদের পরীক্ষা শুরু হবে। তো সেই গ্রুপ ডি পরীক্ষার দিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যে নমুনা প্রশ্নপত্র আমার চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে। সিলেবাস অবশ্যই কী হবে, কত নম্বর পরীক্ষা সব নিয়ে আলোচনা করেছি। প্রশ্নপত্র পিডিএফ আকারে এবং উত্তর সহকারে আমাদের কাছে প্রোভাইড করছি। আমাদের হাতে সময় কম, সেই কারণে খুব অল্প সময়ের মধ্যে আমরা যাতে প্রস্তুতি নিয়ে অনেক বছর পর পরীক্ষা হচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে পরীক্ষায় ভালোভাবে সফলতা পান, তার জন্য কিন্তু ভিডিও তৈরি করা হচ্ছে। আপনারা সফলতা পেলে আমার ভিডিও করা সার্থক হবে। তো বিভিন্ন টপিক আমি প্রোভাইড করছি, আপনারা কমেন্ট করছেন, সেই অনুযায়ী আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে আরও কিছু কোশ্চেন সেট দিন। তো সেই অনুযায়ী আজকে মূল টপিক অর্থাৎ ইংলিশের কিছু টপিক দেওয়া হচ্ছে, যে টপিকগুলো আপনারা করে যাবেন এর মধ্যেই পরীক্ষায় পড়বে, অর্থাৎ এই ধরনের পড়বে। আর ম্যাথের কিছু নমুনা প্রশ্নপত্র বিভিন্ন চাকরির পরীক্ষায় ম্যাথ এবং ইংলিশ থেকে যেমন প্রশ্ন পড়েছে সেই সব প্রশ্ন উত্তর কালেক্ট করে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। যেমন তেমন কোনো প্রশ্ন বই থেকে তুলে কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে না। খুবই গুরুত্ব সহকারে জিনিসটা শুনবেন, যেমন তেমন প্রশ্ন আমাদের দেওয়া হচ্ছে না। এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় পড়বে। সুতরাং ভিডিও দেখে প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝে নেবেন এবং নিজেকে তৈরি করবেন, তাহলে পরীক্ষায় আপনি সফলতা পাবেন, অবশ্যই পাবেন। তো সেই দিকে লক্ষ্য রেখে আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইংলিশের কিছু টপিকস এবং অঙ্ক কিছু টপিকস এবং পিডিএফ আকারে অঙ্কের অনুপাত সমানুপাত টপিকটা দেওয়া হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানা দরকার বিভিন্ন প্রোনাউন্স, তার ভেদাভেদ, তার নাম অনুযায়ী। অবজেক্টিভ প্রোনাউন্স কি, পার্সোনাল প্রোনাউন্স কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স কি। যেমন পার্সোনাল প্রোনাউন্স আই, আর অবজেক্টিভ প্রোনাউন্স সেটা হয় মি, ঠিক আছে। তো এই ধরনের প্রোনাউন্স, ইনডিফিনাইট প্রোনাউন্স, রিলেটিভ প্রোনাউন্স, ইন্টেন্সিভ প্রোনাউন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন্স, রিফ্লেক্সিভ প্রোনাউন্স, পসেসিভ প্রোনাউন্স, এগুলো আমরা একবার দেখে বুঝে নেবেন। তো চলি পরের পার্টে। আমরা দেখে নেব অপোজিট অ্যাডজেক্টিভ, স্ট্রং, উইক, লং, শর্ট, হাই, লো, ফুল, এমটি, লাউড, কোয়াইট, নিউ, ওল্ড। আপনারা জানেন গ্রুপ ডি পরীক্ষার খুব কঠিন প্রশ্ন হবে না। তো এমন প্রশ্ন হয় অনেক সময় অনেক বছর পড়া হয়নি, তাহলে উত্তর দেওয়া অসম্ভব। সুতরাং এই সাধারণ জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। অপোজিট অ্যাডজেক্টিভ, তো বেসিক সিনোনিম, অট সিনোনিম আর অ্যান্টোনিমের আগে আমি ভিডিওতে দিয়েছি। এবার দেখো অট সিনোনিম, লার্জের বিগ হবে, এক্সিটের লিভ হবে, প্রেজেন্ট, গিফট। তো এই ধরনের সিনোনিমগুলো আবার ভালোভাবে তৈরি করবে নিজেদের মধ্যে। তারপর দেখে নেবো কিছু ভার্ব ফর্ম, সিম্পল প্রেজেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট পার্টিসিপেল, সিম্পল পাস্ট পাস্ট পার্টিসিপেল, সিং, সিংস, সিঙ্কিং, স্যাং, সাং হবে, সিট, সিটস হবে, সিটিংস, প্রেজেন্ট পার্টিসিপেট হবে, আর সিম্পল পাস্টে স্যাট, পাস্ট পার্টিসিপেট স্যাট। তারপর স্লিপ, থার্ড পার্সনে সিঙ্গুলারে হবে স্লিপস, প্রেজেন্ট পার্টিসিপেট ফর্ম হবে স্লিপিং, তারপর সিম্পল পাস্ট সেলেক্ট, পাস্ট পার্টিসিপেট সেলেক্ট। এইগুলো ভালোভাবে তৈরি করবেন। তারপরে চলে যাবো আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ফর্মেটিভস, ডেঞ্জার, ডেঞ্জারাস, পয়জন, পয়জনাস, ঠিক আছে। ও এস অর্থাৎ ও ইউএস কীভাবে যুক্ত হচ্ছে সেটা একবার দেখে নেন ভালো করে। কিউরিওসিটি, কিউরিয়াস, ভিসকোসিটি, ভিসকাস, ফারি, ফিউরিয়াস, ফিউরি, ফিউরিয়াস, মেলোডি, মেলোডিয়াস, ফেবল, ফেবুলিয়াস, মিরাকল, মিরাকুলাস, হিউমার, হিউমারাস, ভিগোর, ভিগোরাস, ডিজাস্টার, ডিজাস্টারাস, অন্ডারাস। তো নেক্সট পার্টে চলে যাবো আমরা কোলোকেশন, সে, হ্যালো, টক, টেল, আস্ক, স্পিক কোথায় ব্যবহার হয় সেটা ভালো করে জেনে নেবে। তারপর দেখে নেবো আমরা ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব দেখো গেট অন। এই ধরনের পরীক্ষায় যে সমস্ত ফ্রেজাল ভার্ব ইতিমধ্যে পড়ে গেছে বিভিন্ন পরীক্ষায়, তো এবং যে ধরনের ফ্রেজাল ভার্ব পড়ছে সেই ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে কিন্তু আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো গেট অন, ইউ শুড গেট ইউর জ্যাকেট অন বিকজ ইট ইজ গোয়িং টু বি কোল্ড। তুমি অবশ্যই তোমার জ্যাকেটের সঙ্গে নেবে কারণ ঠান্ডা পড়বে, ঠিক আছে। তো এবার দেখো গেট অনের ফ্রেজাল ভাবে পুট অন, গেট থ্রু, কমপ্লিট, মাঝখান বরাবর আছে। তো মাঝখান বরাবর এগুলো তোমাদের জানতে হবে। যেমন ব্রেক ডাউন, স্টপ ওয়ার্কিং, ব্রেক ইন,
ইন্টারপ্রেট, ইন্টারপ্লেস, ঠিক এইভাবে তোমাদের কিন্তু আনলফুলি এইভাবে কিন্তু তোমাদের থাকবে, সেটা খুঁজে বার করতে হবে। আনলফুলির ফ্রেজাল ভার্ব কোনটা হবে, তাহলে ব্রেক ইন বা ব্রেক ইনটু, ঠিক আছে। এবার দেখো 16 দাগ ব্রেক অফ, এন্ড সামথিং, এন্ড সামথিং কোথায় হবে, ব্রেক অফটা হবে, ঠিক এইভাবে কিন্তু বুঝতে হবে। এবং ডান দিকে একদম ডান দিকে তোমাদের স্ক্রিনে মানে দেওয়া আছে কীভাবে একটা বাক্য রচনা হচ্ছে আর মানেটা কি সেটা বুঝে নেবে। পরের একটা দিলাম, এসে সবাই স্ক্রিনশট করে তোমরা কিন্তু পড়ে নেবে। নেক্সট একটা পার্ট দিলাম, নেক্সট পার্টটা থেকে এটা পরে চলে যাবো পরের পার্টে দেখে নাও। টার্ন আওয়ে, রিফিউজ টু ডিল উইথ এ গিফট সার্ভিস, টার্ন আস অ্যাওয়ে। পরপর দেওয়া আছে ফ্রেজাল ভার্ব, একটু 19-20 হয়ে গেছে, নাম্বার মিস্টেক এদিক ওদিক হয়ে গেছে, সিরিয়াল অনুযায়ী সাজাতে, সেটা দেখে নেবে। ইম্পর্টেন্ট একটা রিলেটিভ প্রোনাউন্স আছে, হু, দিস ইজ দ্য বয়, হু ইজ মাই ফ্রেন্ড, হু ইজ দ্যাট, হুম, হুজ, হোয়ার, হোয়েন, কখন বসে, হোয়েন মানে কখন, ক্রিসমাস ইজ এ টাইম হোয়েন আই সি ফ্যামিলি, আচ্ছা, হোয়ার কোথায়, হুজ কারা, হুম কে, দ্যাট কখন, যে, হুইজ কোনটি, হু কে, এগুলো কিন্তু ভালোভাবে তৈরি করবেন। অপোজিট ওয়ার্ডস অর্থাৎ অপোজিট ওয়ার্ডগুলো দেখে নেন ভালো করে, বিভিন্ন শব্দের আপনাদের কাছ থেকে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। একটা অংশ আছে দেখো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আই হ্যাভ থাকলে পাস্টে আই হ্যাড হবে, ফিউচার আই উইল হ্যাভ হবে, হি হ্যাজ, হি হ্যাড, হি উইল হ্যাভ হবে। এইগুলো আমরা বিস্তারিত টেন্সে আলোচনা করছি পরের ফ্যাট। এখানে ওটা দেখে নেবে, আই এম থাকলে আই ওয়াজ, আই উইল বি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এগুলো দিচ্ছি কারণ এইগুলো আমরা আগে খাতায় লিখে নেবেন, লেখার পরে কিন্তু আমি টেন্স নিয়ে আলোচনা করব এর পরের পার্টেই, অর্থাৎ পরপর পেজ যাচ্ছে আমাদের সামনে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আগে আমি দেখে নিলাম ভাব ফর্মগুলো, তারপরে কিন্তু অবশ্যই আমি টেন্স নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। আরেকটা অংশ দিয়েছি, এগুলো ভালোভাবে লিখে নেবেন, আগে এগুলো তৈরি করবেন অবশ্যই, তাহলে কিন্তু টেন্সটা বুঝতে পারবেন ভালোভাবে। দেখে নেব দিস, দ্যাট, দিস, দোষের ব্যবহার, দিস হাউস ইজ আওয়ার্স, এবারটা আমাদের দিস গার্লস আর মাই ফ্রেন্ডস, এই মেয়েগুলো হয় আমার বন্ধু। হু ইজ দ্যাট বয়, বালকটা কে, শি ডাজ নট কেয়ার দোজ থিংস, সে কোনো কিছু কেয়ার করে না, এইগুলো। তো এই হচ্ছে দিস, টেইস আইএস দিসের ব্যবহার, আর টেইস ইএস দিসের ব্যবহার, এগুলো ভালো জেনে নেবে। ঠিক একইভাবে সাম, ফিউ, লিটল, মেনি, মাস, এনি ইত্যাদি কীভাবে ব্যবহার হয় সেগুলো দেখানো হয়েছে। টাইমের সময় অ্যাট ব্যবহার হয়, ডেসের সময় অন ব্যবহার হয়, সিজনের সময় ইন ব্যবহার হয়। দেখো, অন মন্ডে, ইন সামার, অ্যাট 7 o'clock, ইন জুলাই, অ্যাট 8 PM, টাইম, সময়, ডেসের কী ব্যবহার হয় এটা ভালোভাবে তোমরা তৈরি করবে। একটা উদাহরণ দিয়েছি লাস্টে, সানডে কী হবে নিশ্চয়ই তোমরা বুঝে করবে। লিস্ট অফ প্রোনাউন্স পরপর সাজানো আছে, আই থাকলে মি হবে, ইউ থাকলে ইউর্স হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, ইট থাকলে উই হবে, আস থাকলে দে হবে। এগুলো আপনারা তৈরি করবেন, কারণ বাক্য দেওয়া থাকবে, সেই বাক্য পরিবর্তে হয়তো একটা আপনার ন্যারেশন থাকবে, সেই ন্যারেশনটা কি এই বাক্যগুলো না থাকলে বা না জানলে আপনি করতে পারবেন না। আর আপনাদের জানা উচিত সিঙ্গুলার, প্লুরাল। আমি আজকে প্লুরাল নাউন দিয়েছি কারণ দেখো, কার, কার্স, ডগ, ডগস, অর্থাৎ প্লুরাল ফর্মে পিছন দেখতে অক্ষর বসে, যেমন সিটি, সিটিস, ওয়াই থাকলে আইএস যোগ হয়, বেবি, বেবিস, দেখো ওয়াই উঠে গিয়ে আইএস হচ্ছে, যেমন ডে, ডেস, এগুলো সাধারণ। হিরো, হিরোস, হিরো দেখো ইএস যুক্ত হচ্ছে, টমেটো, টমেটোস ইএস যুক্ত হচ্ছে। তা কোথায় ইএস যুক্ত হচ্ছে আর কোথায় আইএস যুক্ত হচ্ছে আর কোথায় শুধু ইএস যুক্ত হচ্ছে, শুধু এস যুক্ত হচ্ছে, এগুলো তোমরা ভালোভাবে এই উদাহরণ থেকে বুঝে নাও। তারপরে আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট অপোজিট ওয়ার্ডস, সেই অপোজিট ওয়ার্ডসগুলো দেখে নেবে ভালো করে। অনেক তোমাদের আনকমন আছে, অবশ্যই নিজেকে তৈরি করো এইগুলো স্ক্রিনশট মেরে বা খাতায় লিখে। এবার কিছু শব্দ আছে, ওয়ার্ডস স্টার্ট উইথ এ অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ডস শুরু অ্যাবাউট, এক্স্যাক্টলি, অ্যাবাভ, বিলো, অ্যাবসেন্স, প্রেজেন্স, অ্যাবেন্ডেন্স, ল্যাক, অ্যাকসেপ্ট, রিফিউজ, এগুলো ভালো করে বুঝে নেবে। আলোচনার বিষয় টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি এগুলো আগে আমি দিয়ে দিয়েছি, টেন্সের নিয়মগুলো কেমনভাবে হবে সেগুলো দেখাচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইএস যুক্ত হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। শি রিডস বুকস ইন দ্য লাইব্রেরি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেমন আই অ্যাম স্টাডিং ইন এ হাই স্কুল, হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম বসে, যেমন হি হ্যাজ মেড দিস কালারফুল চার্ট, হি হ্যাজ মেড দিস কালারফুল চার্ট। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট হ্যাজ, হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। শি হ্যাজ বিন ওয়ার্কিং, শি হ্যাজ বিন বসলো, হ্যাজ আর বিন, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো, তারপর দেয়ার সিন্স 2017। আমরা সিম্পল পাস্ট টেন্স, দেখো ভার্ব প্লাস ইরেগুলার ভার্ব
সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম হি কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। হি ওয়াজ রিডিং দ্য বুক। তো তারপর চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম বসে। আই হ্যাড ফিনিশ মাই হোমওয়ার্ক। ফিনিশের থার্ড ফর্ম হচ্ছে ফিনিশ, সেই জন্য হচ্ছে আই হ্যাড ফিনিশ মাই হোমওয়ার্ক। তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, এটা বিন যুক্ত হবে প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আই হ্যাড বিন ওয়ার্কিং অ্যাট দ্য কোম্পানি ফর 5 years when I got the promotion। এখান থেকে আই হ্যাড বিনের সাথে ওয়ার্কিং ভার্বের আইএনজি যুক্ত হয়েছে। চলে যাবো আমরা সিম্পল ফিউচার টেন্স। ফিউচার টেন্সের সাবজেক্ট হবে উইল শ্যাল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আই শ্যাল গো টু দ্য পার্ক ফর এ ওয়াক। আই গোটা হচ্ছে তোমার ভার্ব ফর্ম। তার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট প্লাস উইল শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। হি উইল বি প্লেয়িং ফুটবল। তার উইল সাথে বি হলো আর ভার্বের সাথে আইএনজি প্লেয়িং। দেখো ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। হি উইল হ্যাভ প্লেইড ফুটবল। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন হবে প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। প্রত্যেকটা পারফেক্ট টেন্সে কিন্তু একই নিয়ম হচ্ছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। হি উইল হ্যাভ বিন ওয়াচিং দ্য টিভি ফর 50 minutes। পাস্ট ফিউচার টেন্স সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব। আই নিউ ইউ উড নট হেল্প মি। উডের সাথে দেখো ভার্বের ফার্স্ট ফর্ম। পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শুড উড বি প্লাস ভার্বের সাথে আইএনজি। আই হ্যাভ টোল্ড দ্যাট আই উড বি ডুইং মাই ওয়ার্ক অ্যাট অল ডেজ। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ভালোভাবে বুঝে নেবে। শ্যাল বি থাকলে কী হবে, শুড বি থাকলে কী হবে, উড বি থাকলে সেন্টেন্সটা কেমন হচ্ছে। এবার আমরা চলে যাবো পাস্ট ফিউচার পারফেক্ট টেন্স শুড উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। শি সেড দ্যাট শি উড হ্যাভ ডান হার ওয়ার্ক। তোমরা মোটামুটি চিনবে কোনটা কোন টেন্স। এবার কিছু অঙ্ক আমাদের সামনে রেখেছি, বিভিন্ন চাকরির পরীক্ষায় পড়ে গেছে, তো কীভাবে অঙ্কগুলো সমাধান হয়েছে উত্তর সহকারে আপনারা দেখে নেবেন। ঠিক পরের পেজে চলে যাবো আমরা। দেখো ট্রেনের গতিবেগের অঙ্ক, অনুপাতের অঙ্ক সব কিছু পরপর কিন্তু সাজানো রয়েছে। তো এইবার হচ্ছে আমরা চলে যাবো অনুপাতের অঙ্ক। তো অনুপাতের অঙ্ক কীভাবে করতে হবে বিখ্যাত প্রফেসর সুবির দাস মহাশয়ের আমি অনুপাত সমানুপাতের খুব সুন্দর নিয়ম পিডিএফ আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করবেন। অবশ্যই আমি অ্যাক্সেস করলে কিন্তু আপনারা পাবেন। অনেকেই পিডিএফ পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। বিষয়টা হচ্ছে অনেকের ফোনে সেটিংসটা বন্ধ করা আছে, ওই জন্য পাচ্ছেন না। আমি কিন্তু প্রত্যেকটা অ্যাক্সেস করে দিচ্ছি। তো অনুপাত সমানুপাত অঙ্কটা কীভাবে নিয়ম করতে অবশ্যই দেখে আপনারা তৈরি করবেন, নিজেদের অঙ্ক প্র্যাকটিস করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা চ্যানেলটা নতুন অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।